আজকের গল্প সুপুরুষ। ছেলেবেলায় ভালো পড়াশোনায় ছিল সমু, তাই এমনিতেই মহিলা মহলের প্রিয় ছিল সমু। কিন্তু আজকাল সমু পাড়ায় জিমে ঘাম ঝরাচ্ছে। পাড়ার লোকজন যদিও টোনটিটকারি করে না, কিন্তু মা বোন টোনটিটকারি করতে ছাড়ছে না। এ বয়সে সুপুরুষ হতে চাইছে সমু সংসার বাঁচাতে। বিয়ের এত বছর পরও সংসার বাঁচাতে এমন লড়াই দেখে একটু দুঃখ হওয়ার কথা, যদিও সমুর জন্য সবার। সমু সুপুরুষ কিংবা হ্যান্ডসাম না হলেও খুব ভালো ছেলে, নেশাভানহীন, নির্বিবাদী, চরিত্রবান পুরুষ। বিয়ের 10 বছর পরেও বউ অন্তঃপ্রাণ। তবে মহিলা মহল এখন তাকে পছন্দ করে, সে নিরাপদ আর মহিলাদের সম্মান করে। সমস্যা শুধু একটাই, দিনে দিনে সে বউয়ের অপ্রিয় হয়ে যাচ্ছে। আসলে সমস্যাটা অর্থনৈতিক। টিউনার আর একটা কাপড়ের দোকান থেকে যে আয় হয়, তা দিয়ে বউয়ের সব দাবি দাবা মেটানো সম্ভব নয়। এ বয়সে সেলসম্যানের কাজ ছাড়া কোনো চাকরিও জুটছে না। মাইনে তেমন নয়, তাই সমস্যাটা দিনে দিনে বেড়েই যাচ্ছে। ওর বউ পিঙ্কির চক্ষুশূল আরও একটা বিষয়, সেটা হলো ওর নাটক করার নেশা। টিভির পর্দায় অভিনয় করতে গেলে তবু হতো, কিছু পয়সা পেত। অনেকেই পাড়ায় নাটক করে শখে, সেটা সমস্যা নয়। সমু ছোট থেকে মেকআপের কাজ শিখেছে। বিনামূল্যে মেকআপ করানোর কাজটা ওর বউয়ের অপছন্দের, কিন্তু সমুর এটা অদ্ভুত এক নেশা। ওর অদ্ভুত লাগে কেমনভাবে একটা মানুষ সম্পূর্ণ অন্য মানুষ হয়ে যায় কিছু চুল, দাড়ি, গোঁফ ও প্রসাধনে। নেশার সাথে সাথে ও দক্ষও বটে, সুতরাং প্রায়ই এদিক ওদিক থেকে ওর ডাক পড়ে। তবে যারা ডাকে তাদের নিজেদেরই বিশেষ সঙ্গতি নেই, সুতরাং ওখান থেকে সমু রোজগার চেয়ে উল্টোটা খরচ হয় বেশি। পিঙ্কির বিয়েটা হয়েছে প্রেম করে। ও আগে নাটক দলে অভিনয় করত, এখন সব ছেড়ে দিয়েছে। ওর বয়স সবে 30 ছুঁয়েছে। অসামান্য রূপসী না হলেও চেহারায় কিছু একটা আছে, পুরুষেরা চুম্বকের মতন আকৃষ্ট হয়। তাছাড়া ওর কণ্ঠস্বরের জাদু আছে। সমুর আজকাল পিঙ্কিকে নিয়ে চিন্তা। ফেসবুকে প্রায়শই মেসেঞ্জারে উৎপাত, ব্লক আর আনফ্রেন্ড রোজেরই ব্যাপার। সমু এ ব্যাপারে পুরো অনভিজ্ঞ এমনটা নয়, যদিও ওর নিজের কোনো দামি ফোন নেই, তাই হোয়াটসঅ্যাপ, ফেসবুক কিছুই নেই। কিন্তু ছাত্রছাত্রীদের, বন্ধুবান্ধবদের মোবাইল থেকে মাঝে মাঝে বউয়ের প্রোফাইলের ওপর নজরদারি করে। তবে লাভ হয়নি বিশেষ, কয়েকবার বলতে গিয়ে বেমক্কা ঝামেলা হয়েছে। এদিকে পিঙ্কি এখন নিজের ব্যাপারে নিজেই সামলাতে শিখে নিয়েছে, এখন কিঞ্চিৎ হেসে কথা বলে। এদিকে সুমন আর কোনো কিছু বলতে সাহস করে না ওকে। কিন্তু বিপদ ঘনিয়ে এলো সংসার চালানোর জন্য। পিঙ্কি যখন একটা কাজ খুঁজল, কম্পিউটার জানে, ভাষাতেও চোস্ত, তার ওপরে মোহময়ী চেহারা, বিশেষ দেরি হলো না রিসেপশনিস্টের কাজটা পেতে। মাইনে 10,000-এর কাছাকাছি, সমুর থেকেও বেশি আয় করবে ও। চাকুরির খবর পেয়ে সমুর খুশি হওয়া উচিত ছিল, ও এমনিতে উদার মনের মানুষ, কিন্তু হতে পারল না খুব খুশি। আসলে ওকে খুশি হতে দিল না একটাই নাম, দিলীপ গুপ্ত। দিলীপ গুপ্ত স্থানীয় রাজনৈতিক দলের বিজয়ী কাউন্সিলর, গুপ্ত এন্টারপ্রাইজের মালিক। যদিও অনেক মানুষের প্রেরণা তিনি, নিজের চেষ্টায় এক ব্যবসায়িক সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছে। বয়স 50-এর ওপর, বড়লোক মানুষ, তাই দেখতে 40-এর মতোই লাগে। অগস্ত সমাজসেবী, বহু সাহায্য প্রকল্পের সাথে যুক্ত, পরিশ্রমী এবং সৎ নাগরিক বলে পরিচিত। সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু সকলেই জানেন শুধু তার একটাই দোষ, নারী। অবিবাহিত ধনী পুরুষের ওই দোষটা থাকা দোষের নয়। প্রেমিকার অভাব নেই তার। পিঙ্কি এই গুপ্তর মেইন অফিসে চাকরি পেয়েছে, আবার গুপ্তের পিএ হিসাবে। সমুর ঘরে ফিরে আজকাল অসহ্য লাগে। রাতে ফিরে পিঙ্কির মুখে বসের অকুণ্ঠ প্রশংসার ম্লান মুখে শুনতে হয়। সবাইকে নাকি তিনি সম্মান দেন, সবার খোঁজ রাখেন, এমনকি তিনি অফিসের হোয়াটসঅ্যাপ গ্রুপ আর ফেসবুক গ্রুপ খুলেছেন। ওর জন্মদিন নাকি সেলিব্রেট করা হয়েছে অফিসে, কেক কেটে। সমু মুখ বাঁকাতেও পারে না, মনে মনে ভাবে শিকারির জালে ফেঁসে গেছে। কি করে মুক্তি করবে সে পিঙ্কিকে?
দিলীপের জন্মদিনে দামি পার্টিতে নিমন্ত্রণ পেল পিঙ্কি। সমুর যাওয়ার সুযোগ হয়নি। আসলে পিঙ্কি নেয়নি, ও বলল অ্যালাউড নয়। কিন্তু সমাধির বর গেছে পার্টিতে। চোখ ধাঁধানো শাড়িতে পিঙ্কিকে ওই দিন দেখলে মহারিষিরও ধ্যানভঙ্গ হতো। শাড়িটা দিলীপ দিয়েছে। মাঝরাত ছুঁই ছুঁই সময়ে সেদিন স্বয়ং দিলীপ নামিয়ে দিয়ে গিয়েছিল পিঙ্কিকে। ক্রমে পিঙ্কির আজকাল ফেরার সময় মাঝরাত হয়ে যাচ্ছে। একদিন সমু গোপনে ওর মোবাইল চেক করতে গেছিল। পিঙ্কি ধরে ফেলার পরে প্রবল ঝামেলা। মোবাইল তো পাসওয়ার্ড প্রোটেক্টেড। তারপর থেকে যেন একটা ঠান্ডা লড়াই শুরু হলো স্বামী স্ত্রীতে। পুজোর ঠিক আগে আগে পিঙ্কি ভাব বাচ্চা ঘোষণা করলো, স্যার ওকে মার্কেটিংয়ে নিয়ে যাবেন, ঘুরতে নিয়ে যাবেন বলেছে, ওনার গ্রামের বাড়ির পুজোয়। সমু সুপুরুষ হওয়ার চেষ্টা করেছিল জিমে গিয়ে, কিন্তু আজ ওর চরিত্র দোষ হয়েছে। আজকাল নেশা ভাঙ করছে। ওখানে আলীর সাথে পরিচয় ওর। আলীকে সব কিছু বলে ও। আলী বুদ্ধি দিল, ভবলীলা সাঙ্গ করে দে। ও নিজেই নিজের মেকআপ করে নিল। অফিস থেকে মার্কেটিংয়ে গেল দিলীপ আর পিঙ্কি। মার্কেটিং শেষ করে একটা রেস্টুরেন্টে বসলো ওরা। সমু ওদের পিছনের চেয়ারেই বসলো, সুযোগ মতো মাথার খুলি উড়িয়ে দেবে বলে। পিঙ্কি খুব খুশি আজ। দিলীপ বলল, টি শার্ট মানাবে তো তোর সমুকে? পিঙ্কি বলল, তোমার জামাইয়ের আবার পছন্দ অপছন্দ আছে নাকি? আমি যা দেব তাই পরবে, তবে ওর গোলাপি রঙটা খুব পছন্দ। দিলীপ বলল, ওর ভালো জামা কাপড় নেই বলে আমার জন্মদিনে ওকে আনিসনি। আমি কিছু বলিনি, কিন্তু পূজার সময় কিন্তু জামাইকে নিয়ে যাবি আমার গ্রামের বাড়ি। মেয়ে জামাই মিলে আনন্দে কাটাবো পুজোটা। সমু বুঝতে পারল হ্যান্ডসাম চেহারা সুন্দর হয়, সুপুরুষ হতে লাগে অনেক টাকা, কিন্তু মেয়ে মানুষের প্রিয় পুরুষ মানুষ হতে গেলে ভালো মন থাকলেই যথেষ্ট। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।